তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? বড়দের জন্য সালাম, ছোটদের প্রতি অন্তর থেকে ভালোবাসা। এটা আমার অন্যতম ভিডিও, জানি না আজকে কিসের ভিডিও করবো, জানি না, তাই নিয়ম আমি মানি না। যারা লাইক সাবস্ক্রাইব না করবে তাদের আমি ছাড়ি না, তো তাই লাইক সাবস্ক্রাইব করে দেন। তো আজকে আমরা যাচ্ছি কলমা, আবারও তানোরের উপজেলা কলমা ইউনিয়নে যাচ্ছি দাদির বাড়িতে। তো হলো আমের গাছের ডাল কাটাকাটি ইত্যাদি যেগুলো যাবতীয় কাজ আছে সেগুলো কাজ সেরে আসবো আমরা ইনশাল্লাহ। তো সিএনজি এক পরিচিত ভাই ছিল, সে ভাইকে নিয়ে আমরা বের হয়েছি সকাল 5টা বা 6টা, 6:30 এরকম, যখন সূর্য উদয় হয় পূর্ব আকাশে সে সময়। তো গ্রামের মধ্যে দিয়ে ফসল, চারিদিকে ফসলের জমি আর মধ্যখান দিয়ে রাস্তা, বিষয়টা অনেক সুন্দর। দৃশ্যটা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে এরকম দৃশ্য রয়েছে। কেউ যদি কলমা যেয়ে থাকেন বা কলমার দিকে বাড়ি বা কলমায় কোনো সময় ঘুরেছেন তাহলে বুঝবেন যে কেন বলছি এতটা সুন্দর। মানসিক প্রশান্তি একটা অন্য ধরনের, আবার সকাল ফ্রেশ এক ধরনের বাতাস পাওয়া যায় যা মনকে প্রফুল্ল করে, আবার মাইন্ড তো ফ্রেশ করেই। এক কথা বলতে হলে একটা ফ্রেশ অক্সিজেন যা শরীরের জন্য অনেক ভালো। আপনারা জানেন কলমা রাজশাহীর মধ্যে পড়ে। তো রাজশাহী যেহেতু গ্রিন সিটি, সেটা একটা অ্যাডভান্টেজ তো আছেই। তো এটা আপনারা মনে করবেন না যে সিন বা ভিডিও সেটা হলো কোনো কক্সবাজার বা দীঘার সেই। এটা হলো গ্রামেরই ভিডিও। এটা এখন একটা বিল রয়েছে। তো সকালবেলা তো সূর্য উঠেছে, তো ভাবলাম যে ভিডিওটা করে নিই। আমার সিনটা অনেক ভালো লাগলো, মানে দৃশ্যটা। সবুজ জমি রয়েছে, তার উপর সামনে বিল, পানি এবং মাথার উপর সূর্য। তারপর ওই পাশে কিছু জমি রয়েছে। এটাকে যদি আমি হাতে কলমে আবদ্ধ করতে পারতাম তাহলে ভালো লাগতো, মানে স্কেচ যেটা বলে, কিন্তু পারিনি, তাই ভিডিওটা ধারণ করেছি। তো আপনাদের দেখানোর জন্য এটা ভিডিওতে এনেছি। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হলে এরকম একটা, মানে কতটা ভাগ্য থাকলে সকাল সকাল এরকম একটা সিন পাওয়া যায়। তো আমার ভাগ্য আজকে ছিল ভালো যে এরকম একটা সিনারি পেয়েছি সকালের দিকে। মনটা অনেক ভালোই ছিল, দেখতে দেখতে গেছি। তো যা বলছিলাম যে ওখানকার যারা বাসিন্দা তারা ধরেন প্রত্যেক দিন সকালে এসে বসে, ফ্রেশ বাতাস তো আছেই, সাথে যদি যারা আছে ফ্রেশ বাতাসের সাথে বেশি একটু এনজয় করবে, তারা আবার বিড়ি, সিগারেট বা চা ইত্যাদি যে যেরকম পছন্দ করে সেগুলো নিয়ে এসে বসে। তো তাদের কি ভাগ্য যে এত সুন্দর একটা জায়গা, সকালে ফ্রেশ বাতাস বা বিকালের দিকেও ফ্রেশ বাতাস, একই রকম তারা মজা করে। তো আমাদের দিকে তো না সেরকম, তাই ভাগ্য সেটা, হ্যাঁ ওটাই বলা যায় যে ভাগ্য এটা। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো গ্রামে যাওয়ার সময় ভিডিও কিছু, মানে এখানে আমি ধারণ করেছি গ্রামের যে নর্মাল সাধারণ জীবন বা পরিবেশটা, সেটা ধারণ করেছে, এর থেকে বেশি কিছুই না। আসলে তাদের জন্য সুন্দর হলেও, মানে সাধারণ জীবন হলো, এটা আমাদের জন্য কি বলবো, আমাদের জন্য এটা একটা অ্যাডভান্টেজ যে আমরা সপ্তাহে একবার বা মাসে একবার যে গ্রামে যাই তাহলে দেখে তো ভালো লাগবে, প্লাস একটা আনন্দ পাবো যে হ্যাঁ গ্রামে এসেছি। আসলে সমিতির মধ্যে যদি যাওয়া যায় কিছুদিন পর তাহলে মাইন্ড ফ্রেশ থাকে, মন ফ্রেশ থাকে, আবার ধরেন একটা ফ্রেশ অক্সিজেন পাচ্ছেন। সকালের অক্সিজেনে তো সেরকম যানবাহনের যেগুলো
ধোঁয়া, তারপরে হ্যান ত্যান যেগুলো আছে যেটা বায়ু দূষণ করে সেগুলো তো থাকে না। গাছ থেকে একবারে ফ্রেশ অক্সিজেনটা পাওয়া যায়। তো সেটাই বলছিলাম যে ভালো অনেক। ওদের সকলের উচিত যে মাসে বা সপ্তাহে একবার করে হলো গ্রামে যাওয়া, তো আবার সকাল সকাল। বুঝতে পারছেন সকাল সকাল কেন বলছি? আমি যে সিনগুলো দেখেছি, সিনারিগুলো দেখেছি, যারা সকাল ছাড়া যাবেন তারা কিন্তু পাবেন না, মিস করবেন, তাই বলছি। আপনাদেরকে এটাই বলছি যে দেখেন, খালি আপনারা দেখতে থাকেন, সিনটা দেখতে থাকেন, সিনারিটা দেখতে থাকেন, কত সুন্দর আপনাদের কাছে নিয়ে এসেছি। তো আপনাদের সামনে যে এত একটা সুন্দর গ্রামে না যেতে একটা ভিডিও দেখতে পাচ্ছেন এটা ভালো মতো, তো এই জন্য তো লাইক সাবস্ক্রাইব তো করতে পারেন। প্লিজ লাইক সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন বেশি বেশি যেন আরও মানুষ দেখতে পারে। শেয়ার করেন, লাইক সাবস্ক্রাইব করেন, মানুষকে করতে বলেন। আসলে আমার ইউটিউব চ্যানেলটা একটু ছোট আছে, মানুষের কাছে বেশি পৌঁছায় না, তাও আপনাদেরকে বলবো প্লিজ শেয়ার করেন, সাপোর্ট করেন বেশি। তো বুঝতে পারছেন, আবারও পয়েন্টে আসে ফিরে। তো আপনারা দেখতে থাকেন। চলছে তো চলছে, মাঠ চলে গেছে, জমি চলে গেছে, দেখছেন কত দূর পর্যন্ত গেছে। এটা কত দূর পর্যন্ত আপনারা একবার ভাবেন। অত দূর কৃষকরা হাঁটতে হাঁটতে যায় ফসল তাদের নিজেদের জমিতে, অত দূর পর্যন্ত যায়, কোনো রাস্তা নাই ভিতরে, এই মাঠের কাদার মধ্যে দিয়ে কতটা কষ্ট করে তারা। তাছাড়া আমরা ভাবি যে এটা হলো অনেক সুন্দর দৃশ্য, কিন্তু তাদের জন্য এটা খুবই কষ্টকর আসলে। তো দেখেন খালি দৃশ্যটা, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। কারণ বলি যে গ্রামের সময় তো ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। এটা সাধারণত একটা বাজার। গ্রামে তো এরকম হয় যে শহরের মতো তো হয় না, সব জায়গায় দোকান। গ্রামে তো কিছু দূর পর পর একটা বাজার পাওয়া যায়। ধরেন যে একটা মোড়কে কেন্দ্র করে কিছু দোকান মিলে একটা বাজার হয়ে গেছে, সেখানে হাট বসে, সেখানে সব। তো এটাও ভাবা যায় সেরকম একটা কিছু কিছু দোকান হয়েছে। তখন দেখছে মানুষ বেশি আসতে, তো আস্তে আস্তে সেখানে সবাই দোকান বসাতে বসাতে আস্তে আস্তে সেটা বাজার বা হাটে পরিণত হয়েছে। তাছাড়া গ্রামে এরকমই চলে যে বাড়িঘর চলছে, একটা মোড়কে কেন্দ্র করে সবাই দোকান টোকান দিয়ে বাজার হয়ে গেল, শেষ। ওখানে সব ধরনের সব কিছু পাওয়া যায়, এরকম একটা গ্রামের সিস্টেম। আর শহরে তো সব একটা করে বাড়ি, একটা করে দোকান, একটা করে বাড়ি, একটা করে দোকান। বাজারটা যেরকম শ্রেণী নাই, এরকম একটা অবস্থা। তো দেখেন আপনারা কত সুন্দর একটা দৃশ্য, আপনাদের সামনে এত সুন্দর দৃশ্য আনছি, তো লাইক সাবস্ক্রাইব তো করতে পারেন, এটা তো আপনাদের কাছে কষ্টকর না। প্লিজ লাইক সাবস্ক্রাইব করেন, প্লিজ, আবার বলছি প্লিজ। জুতা স্যান্ডেল হাতের কাছে যা আছে ছুঁড়ে মারেন, তা লাইক সাবস্ক্রাইবটা হয়ে যায় যেন, সেটা কাজ করেন। দরকার হলে হাত কেটার টিপ দেন, তা লাইক সাবস্ক্রাইব করেন, প্লিজ 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 প্লিজ। আর প্রয়োজন হলে জুতা স্যান্ডেল, হাতুড়ি, তারপরে আরও যেগুলো আছে ছুঁড়ে মেরে, তারপরে হাত কেটে, তারপর বক্সিং মেরে সাবস্ক্রাইবের বাটনটা ভেঙে ফেলেন। প্রয়োজন হলে আমি ক্ষতি দায় দেব, কিন্তু সাবস্ক্রাইবের বাটন টিপা লাগবেই, কোনো ছাড় নাই। লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, এই দুটো মাস্ট।
অনেকে দেখে চলে যাচ্ছেন, লাইক দিচ্ছেন না। লাইক দেন প্লিজ, লাইক দেন। এত সুন্দর সুন্দর দৃশ্য দিয়ে দেখাচ্ছি, লাইক দেবেন না, কথা হলো এটা কোনো? লাইকটা দেন প্লিজ, লাইকটা দেন। লাইক আর সাবস্ক্রাইব বাটন যেন ভাঙা ভিতরে ঢুকে যায়, মোবাইল যেন না থাকে, মোবাইল যেন স্ক্রিন কালো হয়ে যায়। অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। যেটা বলছিলাম, দেখেন কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে। সবগুলো কোনো মাঠ, ধানি জমি চলে যাচ্ছে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত, সীমানা যতটুকু চোখ দেখা যায়। তো গাইজ, আমরা চলে এসেছি আমবাগানে। তো কাজ শুরু করেছি, কারণ তাড়াতাড়ি কাজ শেষটা করতে হবে। দেখতে পাচ্ছেন এটা দিয়েই আমের যেগুলো আছে সেগুলো কাটবো আমরা। তো হ্যাট পরেছি কারণ গরম আর রোদ, সেজন্য। আব্বুও পরেছে হ্যাট, আমরাও পরেছি হ্যাট, আমিও পরেছি হ্যাট। আমি, আব্বু আর এক কাকা আসছে। আব্বু কাটছে, আমাকে দেখাবে যে কি করে কি করতে হয় কি না করতে, তারপর আমিও শুরু করবো কাজ করা। আর একটু পরে আপনাদের ঘুরে দেখাবো আমাদের মানে বাগানটা একটু ঘুরে দেখাতে চাচ্ছিলাম। আব্বু কাজ করতে বলছে, কাজটা করে তো দেখতে পাচ্ছেন, কাজটা করবো, ঠিক আছে, সমস্যা নেই। দেখতে পাচ্ছেন যে বৃষ্টির কারণে মাটি ভিজাতে আমি আবার আজকে বুট টুট পরে রেডি। একেবারে সে অ্যাস্থেটিক ফিল লাগছে নিজে যখন বুট পরে থাকছি, যে একটা রাজা ফিল, যে হ্যাঁ একটা ভারী বুট পরে আছি, রাজা ফিল লাগছে, একটা অস্থির ভাব। হ্যাঁ, কিন্তু আসলে এটা কাজ করার বুট। পায়ে গেলে কোনো জোক টোক, তারপরে সাপ বা খোঁচা, কাদা তো খোঁচার মধ্যে কোনো কারণে খালি পায়ে হাঁটা ভালো, কিন্তু যোগ বা খোঁচা লাগলে তখন নিজের পায়ের নিজের শরীরের ক্ষতি হয়, সেজন্য। তো দেখতে পাচ্ছেন আমাদের বাগানটা, আমের গাছ লাগাইছে, এখন বড় হওয়ার পালা। দেখা যাক, কিছু জায়গায় পানি জমে আছে বৃষ্টির কারণে। যে আসছি, তো দেখতে পাচ্ছেন বাগানটা, ঘুরে দেখাচ্ছি। দেখেন আপনারা বাগানটা কত সুন্দর। এই দেখেন পানির উপর দিয়ে হেঁটে যেতে হচ্ছে, কিছু করার নয়, পানির উপর দিয়ে হেঁটে যেতে হচ্ছে। খারাপ অবস্থা একটু বেশি, যেহেতু কাদা, ওই জন্য আপনাদেরকে যেটা বলছি, বুট পরতে হচ্ছে, সেজন্যই। আর আকাশও মেঘলা হয়ে আসছে, দেখা যাক বৃষ্টি হয় কিনা। বৃষ্টি হতে পারে, নাও হতে পারে। আকাশ ভালো মেঘলা হয়ে আছে, মেঘলা আকাশে মজা অনেকটা।
দেখতে পাচ্ছেন আপনারা কতটা সুন্দর পরিবেশ আমাদের গ্রাম অঞ্চলটা আসলে খুবই সুন্দর। সাধারণ মানুষ যারা গ্রামে তারা এটাকে ভাবেই গ্রহণ করেছে, আর আমরা এটাকে সৌন্দর্য হিসেবে নিই। তো রোদ উঠেছে, একটু ভালো রোদ উঠেছে, গরম লাগছে আসলে, কড়া রোদ। শুক্রবার করে কড়া রোদে উঠে, আবার আকাশ ফাঁকা একটু কিছুক্ষণের জন্য, তাই একটু বেশি রোদ উঠেছে কড়া হয়ে, অনেক গরম। আপনাদের গরমের মধ্যে ঘুরে দেখাচ্ছি বাগানটা। তো লাইক সাবস্ক্রাইব তো করতে পারেন, এই জন্য প্লিজ লাইক সাবস্ক্রাইব করেন। প্রচুর গরম, এই গরমে দাঁড়ানো যাচ্ছে না, আব্বুরা তাও কাজ করে যাচ্ছে। তো আজকে পর্যন্ত থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো মতো সুস্থতার সাথে পৃথিবীতে থাকেন, এটাই চাই। এবং লাইক সাবস্ক্রাইব করেন বেশি বেশি করে, শেয়ার করেন বেশি বেশি করে, সাপোর্ট করেন আমাকে। এবং আরও যারা জানে না যে আমি ইউটিউব চ্যানেল খুলেছি এবং জানি ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়ি, তাদেরকে বলেন। যারা জানে তাদেরকে লাইক করতে বলেন, ভিডিওগুলো দেখতে বলেন, বেশি বেশি করে দেখেন। তো আজকে এ পর্যন্ত, গুড বাই, আল্লাহ হাফেজ। তো থাকেন আপনারা, এবং আমি আমার কাজগুলো শেষ করে বাড়ি যাব। গুড বাই। যে আসছি। আসছি।